নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বৃষ্টির দিনে দুপুরের একটি খাবার থালি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খিচুড়ি তৈরি করব, তার জন্য একটা বাটির মধ্যে ১ বাটি নিলাম গোবিন্দভোগ চাল, হাফ বাটি সোনা মুগ ডাল আর হাফ বাটি নিচ্ছি মুসুরির ডাল। এবার জল দিয়ে চাল আর ডালটা বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। ওদিকে গ্যাস ওভেন অন করে কড়াইয়ে তেল দিয়েছি, তাতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম আর ১ চামচের মতো জিরে দিলাম। ফোড়নটা একটুখানি ভেজে নিচ্ছি। নিয়ে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম। পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে। টমেটো কেটে রেখেছিলাম, দুটো টমেটো কেটে এর মধ্যে দিলাম। আর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি। স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ দিলাম আর ১ চামচ দিলাম ভাজা জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, কিছু আলু কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর যে চাল আর ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে চাল, ডাল, আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেবো আর একটু ভাজা ভাজাও করে নেবো। সমস্ত কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষানোও হচ্ছে আবার একটু ভাজাও হয়ে আসছে। একটু সময় নিয়ে দেখুন একদম মশলার সাথে চাল, ডাল, আলু সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। এটা এমনি নরমাল জল, কোনো গরম জল নয়। দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে রান্নাটা হতে দেবো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম। অনেকটাই মনে হচ্ছে হয়ে এসছে, ঢাকাটা আমি খুলছি। চাল সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সব। এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখুন আলুও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিচ্ছি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন খিচুড়িতে সেই বুঝেই চিনিটা ব্যবহার করতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আরেকটু রান্নাটা করে নিয়েছিলাম। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ১ চামচের মতো ঘি। তাহলেই দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি একদম রেডি। এই খিচুড়িটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বৃষ্টির দিনে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, আমি এতটুকু বলতে পারি। বেশ ভালো লেগেছিল খিচুড়িটা খেতে। এবার আমি পরিবেশন করব। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে। একটা থালার মধ্যে গরম গরম খিচুড়ি নিচ্ছি আমি। খুব অল্প সময়ে হয়ে যায়, এক পাকেই কিন্তু খিচুড়িটা দেখলেন রান্না করা হয়ে গেল। আর মসলা যদি আগে থেকে একটুখানি বেটে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। নিচ্ছি একটা বেগুনি বলবো না, এটা বেসনের গোলায় চুবিয়ে বেগুন ভাজা, একটা ডিমের অমলেট আর কিছু পাঁপড় ভাজা। আর ১ গ্লাস জল তো আছেই। বৃষ্টির দিনে দুপুরের এই আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।